হাই, আমি সৈনিক। আজকে তোমাদের জন্য যে রচনাটা নিয়ে এসেছি সেটা 2026 মাধ্যমিকের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে রচনাটা। আর যদি কোনোভাবে তোমাদের মনে হয় যে প্রবলেম আছে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো দেখতে থাকো আজকের রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার। রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ হলো সেই প্রকৃতি যেখানে সমস্ত উদ্ভিদ, প্রাণী, মানুষ বাস করে, জীবন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের অস্তিত্ব পরিবেশের উপর নির্ভরশীল। সমগ্র বিশ্ব পরিবেশ আজ দূষিত। যন্ত্রমানবের বিষাক্ত নিঃশ্বাস, পারমাণবিক বোমা, নদীতে বর্জ্য পদার্থ ফেলা, সর্বোপরি গাছ কেটে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছে মানুষ। মানুষ যেমন মরুভূমির বুকে সোনালি ফসল ফলিয়েছে, তেমনি স্বার্থান্বেষী কিছু মানুষ নানাভাবে প্রকৃতিকে দূষিত করছে। জনসংখ্যা বাড়ার সাথে সাথে বন ধ্বংস হচ্ছে, ফলে অনেক দরকারি গাছ বা অনেক প্রজাতির পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা নিজেরাই নিজেদের জীবন বা অন্য প্রজাতির জীবনকে ক্ষতি করে ফেলছি। মানুষ তার নিজস্ব প্রয়োজনে বা ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য প্রকৃতিকে কাজে লাগায়। মানুষ যতই উন্নতির পথে এগিয়ে যাচ্ছে ততই পরিবেশ দূষিত হচ্ছে। সার্থক জীবন নির্ভর নির্মল প্রকৃতি আজ আর নেই। যেখানে প্রকৃতি ও পরিবেশ মানব জীবনের ধাত্রী, সেখানে এই দূষণ মানব জীবন ও প্রাকৃতিক পরিবেশের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করছে। একথা মানুষের অজানা নয় যে পরিবেশ এভাবে ক্রমাগত প্রতিকূল হয়ে উঠলে তার ধ্বংস অনিবার্য। মানুষ নির্বিচারে স্বার্থের জন্য প্রকৃতিকে নিষ্ঠুরভাবে কাজে লাগাচ্ছে, ফলে প্রকৃতি হয়ে উঠছে প্রতিশোধপরায়ণ। পিটার উইলস্টনের মন্তব্য, এনভায়রনমেন্ট পলিউশন is a great threat to existence of living being on the earth. পরিবেশ নানাভাবে দূষিত হতে পারে। দূষণকে 4 ভাগে ভাগ করা যায়: বায়ু, জল, মাটি, শব্দ। তাছাড়া খাদ্য, যেমন মানুষের বেঁচে থাকার জন্য আসল প্রয়োজনীয় জিনিস তা হলো খাদ্য, আর সেই খাদ্যেই ভেজাল। সব কিছুতে নানা রাসায়নিক, যেমন মাছ, সবজি, ফল। বায়ু, কলকারখানার দূষিত ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, গাছ কেটে ফেলায় গ্লোবাল ওয়ার্মিং। জল, নৌযান থেকে তেল লিকেজ, রাসায়নিক বর্জ্য জলাশয়ে ফেলা। মাটি, প্লাস্টিক, কারখানার বর্জ্য, রাসায়নিক সার, এসবের কারণে মাটি দূষিত হয়। শব্দ, শহরে বেশি শব্দ দূষণ, গাড়ির হর্ন,
এসব নানা কিছু মানুষ যেমন সুবিধা আনন্দ উপভোগ করছে তেমনভাবে ক্ষতিও করে চলেছে। প্রতিকার, বৃক্ষরোপণ করা, কার্বন যাতে নিঃসরণ কম হয় তার দিকে নজর দেওয়া, সর্বোপরি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রতিকারগুলোই বাস্তবায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী তৈরি করা যাবে। এটা ছিল পরিবেশ দূষণ ও তার প্রতিকারের ওপরে রচনা, যেটা মাধ্যমিকের জন্য 2026 প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি রচনা। এটা তোমরা দেখে রেখো এবং যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও। আর রচনাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না। আর তাছাড়া তোমাদের কোন কোন রচনা আর প্রয়োজন সেটা আমাকে জানাবে এবং আমি সবকটা রচনাই আস্তে আস্তে তোমাদেরকে আপলোড করে দেব। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখন তোমাদেরকে ভিডিও আপলোড করব তখন তোমরা পেয়ে যাবে ভিডিওটা। আর লাইক কমেন্ট করে আমাকে জানিও যে কীরকম হয়েছে বা আর কি কি যুক্ত করলে তোমাদের ভালো লাগবে। আমি বিশেষ বড় করিনি রচনাটাকে, খুব ছোট্টর মধ্যে সহজ সরলভাবে জাস্ট পয়েন্টগুলো তুলে ধরেছি। এইটুকু লিখে আসতে পারলেই আশা করি ভালো নাম্বার উঠে আসবে। রচনায় যে প্রচুর কিছু লিখতে হবে তেমন ব্যাপার নেই, পয়েন্ট ওয়াইজ লেখো, সুন্দর করে লেখো এবং পয়েন্টগুলোকে ভালো করে যদি তুলে ধরতে পারো তাহলেই সাকসেস। তো আজকে এখানেই শেষ করছি।